আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এখানে সকালবেলায় কিন্তু নাস্তার জন্য অনেকগুলা রুটি পরোটা ভাজা হয়েছে। তো যে নাস্তার সাথে সাথে তো আমরা দুপুরের আয়োজনও করে ফেলি। তো আমার মা ওখান দিয়ে মাছ বের করছে, অনেকগুলো পেঁয়াজ কাটা হয়েছে। তো নাস্তাটা রেডি করে রাখার পর এখন এই তো নাস্তাটা খেয়ে নিচ্ছি। এখানে মাংস তরকারি ছিল আর বুরিন্দা ছিল, আর চাটা তো হচ্ছে, বসায় রেখে আসছে চাটা। তো আমার ভাইস্তাকে এই তো নাস্তা খাইয়ে দিচ্ছে। তো আমার মা এই তো ভর্তা বানাবে আজকে এক আইটেমের ভাজির, মানে ভাজির বদলে। এটা হচ্ছে পটলের খোসা আর কাঁচকলা, সাথে রসুন পেঁয়াজ দিয়ে এখন এটা একটু সিদ্ধ করে তেলে ভেজে নেবে, আর সাথে একটা চাপা শুটকিও দিবে। মানে যে কোনো ভর্তার সাথে চাপা শুটকিটা দিলে স্বাদ অনেক বেড়ে যায় আর খেতেও মজা লাগে। আর এই তো চাটা বানিয়ে নিচ্ছি। এখন এই তো চাটা দিয়ে দিলাম, এখন চাটা খেয়ে মানে খাবো। আর এদিকেই তো আমার ভাইস্তা ছোটটাকে নিয়ে আমার ছোট মেয়ে এই তো দাঁড়িয়ে আছে। তো আমার ভাইস্তা বড়টা ছোটটাকে মানে চুমু দিল অনেক সুন্দর করে, অনেক আদর করে মাশাল্লাহ। ও কিন্তু ছোট, তারপরও ওর ছোট ভাইকে দেখে ও অনেক খুশি, মানে অনেক আদর করে ভাইকে, আর ভাই ভাই বলে ডাকে। তো এরপরেই তো আমার চাচি রান্নাটা বসাই দিল। তো চুলাতে ডাল বসাইছে, আরেকটাতে ও তো রান্না বসাই দিচ্ছে। আর এই তো আজকে মাংস রান্না করবে দুইভাবে, একটা রান্না করবে সাদা করে কুরমা, আরেকটা রান্না করবে ঝাল করে ভুনা ভুনা। তো এই তো রাইস কুকারে কুরমাটা বসাই দিচ্ছে এখন। তো কুরমাতে সব মানে হলুদের গুঁড়া ছাড়া সব ধরনের মশলাই দিবে, বাদাম বাটা, টক দই, এগুলো গুঁড়ো দুধ, এগুলো সবই দিবে। তো কুরমা তরকারিটা তো পেঁয়াজটা এখন কষিয়ে নিচ্ছে, আর পাশাপাশি ঝাল করে যে ভুনা করবে মাংসটা, ওটাও এখন মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবে। তা আমি মশলাটা নাড়া দিয়ে নিচ্ছি। এখন আমার চাচি এই তো মাংসগুলো দিয়ে দিচ্ছে। তো মাংস দিয়ে ঢেকে রাখলাম, আর এখন এই তো ঝাল করে যে মাংসটা রান্না করবে ওটা এখন মশলা মাখিয়ে নিচ্ছে। এটা এই বিয়েবাড়ির মাংসর মতো রান্না করা হবে। কেওড়া জল, সয়া সস, টমেটো সস সব কিছুই দিবে। এখন সব মশলা দিয়ে দিচ্ছে, এরপরে মাখিয়ে রেখে দিবে, তারপর বসিয়ে দিবে ওই মাংসটা রান্না হলে। তো আদা রসুনের বাটা দিল। তো আমরাই তো এই টিভি দেখতেছি। তো আমার ভাইস্তাকে টিভি ছেড়ে দিছে, তো তো টিভিতে কার্টুন দেখে। তো আমরাও বসে আছি। তো এসে দেখতেছি আবার রান্না কতটুকু হলো। তো এই তো মাংসটা কষিয়ে নিচ্ছে, এরপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিবে। তাই এটা দুধ, গুঁড়ো দুধ অনেকখানি নিয়ে গলিয়ে তারপর দিল। আর আমি এদিক দিয়ে তো আইসক্রিম বের করলাম। আইসক্রিমটা একটু বরফ ছিল, বের করে রাখছিলাম, এখন ফ্রিজে ফ্রিজে বেড়ে দিচ্ছি সবাইকে খাওয়ার জন্য। তো দুপুরবেলায় এই আইসক্রিমটা খেতে ভালো লাগে।
আর আমি এই তো চালটা মেপে দিচ্ছি ভাত বসানোর জন্য। এখন আমার মা ভর্তাটা বানিয়ে নিবে ব্লেন্ডারে। তো ভর্তাটা তেল দিয়ে সাথে শুটকি দিয়ে ভাজা ভাজা করে নিছে, ঠান্ডা হওয়ার পর এখন এই তো ব্লেন্ডারে দিয়ে ভর্তাটা বানিয়ে নিবে। তো ব্লেন্ডারে দিলে ভর্তাটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায়, পাটার মতোই হয়। মুহূর্তে কিন্তু অনেক সুন্দর মজাদার একটা ভর্তা হয়ে গেল। এখন বাটিতে বেড়ে দিচ্ছে। আর কিছুক্ষণ পর পর এসে এসে তরকারিটা দেখতেছি। তো তরকারিটাই তো প্রায় হয়ে গেছে। আর এই তো ভাতও রান্না করা শেষ, আর রান্না বাড়া প্রায় শেষ। এই তো কুরমাটাও ঢেলে রাখছে হাঁড়িতে, আর ঝাল মাংসটাও হয়ে গেছে। এরপরে সবাই তো খেতে বসলাম। তো বিসমিল্লাহ বলে এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। মাশাআল্লাহ আজকের তরকারিটা কিন্তু অনেক মজার ছিল, কুরমাটা আর ভর্তাটাও কিন্তু অনেক মজা হয়েছিল। এরপর তো বাসায় চলে আসছি আমরা। তো বাসায় আসার পর দেখি আমাদের বাসার সামনেই এই মেলা হচ্ছে অনেক সুন্দর। তো আমি একটু কাজে বের হয়েছিলাম, তো মেয়ে বলতেছে একটু ঘুরে যাই। তো এখানে এসে দেখি অনেক ধরনের দোকান, অনেক রাইড আছে বাচ্চাদের জন্য। তো এই মেলাটা 10 দিন থাকবে। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।